মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার কথা না, অথচ আমার বলে চালিয়ে দিল, সে তার ঠিকানা আবাসস্থল জাহান্নামে করে নিল। রাসূল বলেছেন। তাহলে রাসূলের নামে মিথ্যা আরোপ করার কোনো অবকাশ নাই। ইমাম আবু হানিফা জানতেন বিধায় তিনি জাল হাদিস গ্রহণ করতেন না। সর্বপ্রথম এই পৃথিবীর বুকে আমার জানামতে এই পৃথিবীর বুকে ইমাম আবু হানিফার আগে কেউ সহিহ হাদিসের স্লোগান দেয় নাই। আজকে তারা ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করছে, তারা জাল হাদিস সহিহ হাদিস নির্দ্বিধায় মানছে। এজন্য কি ইমাম আবু হানিফা দোষী? আপনি যদি সত্যিকারে প্রকৃত হানাফি হন, তাহলে আপনার 1 নম্বর স্লোগান হবে ইমামের স্লোগান। কি কথা ঠিক কিনা? ইমাম বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে ওইটাই আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস যেটা ওইটা ইমাম আবু হানিফার মাযহাব, আর জাল হাদিস যেটা ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। জয়ীফ হাদিস ইমাম আবু হানিফার মাযহাব নয়। তাহলে ইমাম আবু হানিফার নামে আমরা যা করতেছি এইগুলো কি ইমাম আবু হানিফা করছে? আই ক্যান চ্যালেঞ্জ কোন বাপের বেটা, কোন মৌলভী সাহেব, কোন মুফতি আর মুহাদ্দিস যদি আমার মাইকের আওয়াজ শোনো, আমার কাছে আসো, তোমরা যে কাজগুলো ইমাম আবু হানিফার নামে করছো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইমাম আবু হানিফা ইমামে আজম রাহিমাহুমুল্লাহ মাথার তাজ মনে করি, জীবনে করেন নাই। বলেন আমরা হওনে মরণে জোড়া লাগনে জোড়া কষণে দোকানের উদ্বোধনে কি করি? কর না মিলাদে সবাই কইলেন আপনারা, আমি কিন্তু কইনি। দেখেন এই যে মিলাদ পড়ি আমরা, আমাদের সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না পড়লেও মিলাদের সময় আনলি দেখবেন পকেটের থেকে স্যাক মুসার রুমাইল খান বাইর করে 3 গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মাহফিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না কিছু করি না, অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না, তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মাহফিলে হাজির হয়। কি কথা ঠিক কিনা? আর অনেকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, কোন বাপের बेटा माँ का दूध पिया है और किसी का दूध नहीं पिया है, वो मेरे सामने आ जाओ, আমার সামনে আসো। যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো, তুমি প্রমাণ করে দাও ইমামে আদম মিলাদ পড়েছে। ইমামে আদম 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার ইন্তেকালের 500 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের 600 বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাব মুজাফফর কওকারবির নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে। এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই, সেই একদলকে আমরা তো হানাফি মাযহাবে, আমরা মাযহাব মানি, ওরা মাযহাব মানে মহা শয়তান, ইবলিশ শয়তান, ওর কোন হানাফি মাযহাব মানে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন মিলাদ পড়ে নাই। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি ইমাম আবু হানিফাকে ফলো করি, ইমাম আবু হানিফাকে আমি মানি, শ্রদ্ধা ভরে মানি, মাথার তাজ মনে করি। তুই যদি ইমাম আবু হানিফাকে মানিস তাহলে আয় আমার সাথে স্লোগান দে, হাতে হাত দে, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে ওইটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি মিলাদে পড়ে থাকে, আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুরাত থেকে চলে যাব, জীবনে ওয়াজ করবো না, তোদেরকে ইসলামের পরে বন্ড সই দেব। কেন করো ইমাম আবু হানিফার নামে? তিজা করো, 40 করো, খতমে খাজানান করো, খতমে কুরআন করো, খতমে খতমে ইউজ বানাইছে না খতম, একটা খতম ইমাম আবু হানিফা পড়ে নাই। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, প্রত্যেকটা চ্যালেঞ্জ 100 মণ ওজন দিয়ে করছি, 100% চ্যালেঞ্জ করে বলছি। কোন বাপের বেটা যদি থাকো, মাইকের আওয়াজ শুনতেছো, আমার কাছে আসো, আমার গলা থাকবে আর তোমার জুতো থাকবে। তুমি যদি দেখাইতে পারো, হিদায়াত দেখাও, কুতুরি দেখাও, কানজুদ দেখাও, কোন ফিকাহ গ্রন্থে, কোন হানাফি মাযহাবের ফিকাহ গ্রন্থে যদি মিলাদ প্রমাণ করতে পারো, আর তোমরা যা করতেছো এই তথাকথিত এই সমস্ত রসমাত ইমাম আবু হানিফা করছে। এই কুরআন খতম করে বেড়ায় না একদল গলায় নিয়ে বেড়ায় কিনা? মনে রাখবেন, এই কুরআন বলে দেয় এটা কোন খতমের কিতাব না, এটা কনস্টিটিউশন। একটু আগে শুনেছেন না? কনস্টিটিউশন মানে কি? সংবিধান। বাংলাদেশে একটা সংবিধান আছে না? এই সংবিধান সংসদ সদস্যরা সংবিধান কি ওই সংসদে বসে বসে খতম করে? আমি প্রশ্নের উত্তর সুযোগ দেব, অবশ্যই সুযোগ দেব, সুযোগ দেওয়া হবে। আমার ভুল হইতে পারে, আবার আপনার বুঝতেও ভুল হতে পারে। কি কথা ঠিক কিনা?
আপনি একটু ধৈর্য ধরে শোনেন, হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন, আর এরপরে যদি বাকি থাকে আমি শেষে উত্তর দেবো ইনশাআল্লাহ। তো এখন দেখেন, সংবিধান, বাংলাদেশের সংবিধান, আমাদেরকে লক্ষ্য করে, বাংলাদেশের সংবিধান 300 জন সদস্য আমাদের ভোট পেয়ে নির্বাচিত হয়ে তারা ওখানে যায়। আচ্ছা, এই সংবিধানটা বসে করে খতম করে ওখানে? করে? করে না। তাহলে কোরআনটা কি সংবিধান কিনা বলেন? এটা সংবিধান না? কার সংবিধান? আল্লাহর দিয়া সংবিধান, কনস্টিটিউশন, তাই তো? তো আল্লাহ এই কোরআনে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? তাদের অন্তরে কি তালা লাগিয়ে গেছে? আল্লাহ করছে। তাহলে বোঝা যাচ্ছে এটা গবেষণার জিনিস। এই সংবিধান নিয়ে পর্যালোচনা করতে হবে, যেন সংসদ সদস্যরা সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য 300 জন মেম্বার, প্রধানমন্ত্রী এবং স্পিকার সহ ওখানে সকলে মিলে এটা নিয়ে একটা গবেষণা করে। কি কথা ঠিক কিনা? তাহলে আমরা কি করতেছি? সংবিধানটারে তাবিদের কিতাব বানাইছি। কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে ওয়ান নাস পর্যন্ত কোথাও তাবিদের কথা আছে? বলেন, যারা কোরআন জানেন, হাফেজ সাহেব বলেন, আলেম সাহেব বলেন, কেউ বলতে পারেন কোরআনে কোথাও তাবিদের কথা আছে? নাই। তাহলে কোরআন যদি তাবিদের কথা না থাকে, তাহলে এই তাবিদের কিতাব বানাইছে কারা? বাংলাদেশের সংবিধান যদি একটু পাতা সিঁড়ি আইনে 7 নম্বর অনুচ্ছেদের এত নম্বর অনুচ্ছেদ আইনে, তারপরে এই যে গ্যাঞ্জাম লাগিয়ে গেছে, নারীদেরকে অধিকার বেশি দিচ্ছে, এটা সংবিধান না? সংবিধান একটা নতুন বর্ধিত করছে, এই যে আইনে যদি বাস করে তাবিজের মধ্যে, ঢোলের মধ্যে ঢুকোই দিয়ে গলায় ঝুলোয় দেয় মহিলারা, তাহলে কি অধিকার পাইবে নাই? মহিলা অধিকার প্রতিষ্ঠা হবে না? মহিলারা কি করতেছে? এই অধিকার